আসসালামু আলাইকুম। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। এই মুহূর্তে আমি অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা সবাই অবগত আছেন যে সারা বাংলাদেশ থেকে লক্ষাধিক বেসরকারি আমরা শিক্ষক আমাদের কর্মচারী সন্তানদেরকে গতকালকে সুন্দর একটি জামা উপহার দিতে পারি 12 না ঈদের অক্টোবর সময়। আমরা আমাদের ছোট ভাই আমরা নাতি নাতনিদেরকে সেই সুন্দর বস্ত্রটা উপহার দিতে পারি না, যা তারা আমাদের কাছে প্রত্যাশা করে। জেনে থাকবেন যে বাংলাদেশের গত 24 বছরে আমরা গতকাল 12 অক্টোবর রামপাল সহ সারা বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক শিক্ষক কর্মচারী ঢাকা প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাত্রা করি এবং সেখানে শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করি। এই সমাবেশের মূল বক্তব্য ছিল আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মূল বেতনের শতকরা 20% হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি, একই সাথে যারা কর্মচারী রয়েছে তাদের 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি, একই সাথে আমাদের চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা বা ১৫০০ টাকার জন্য প্রজ্ঞাপন জারির জন্য সরকার ইতিপূর্বে ১৩ই আগস্ট আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেবে। কিন্তু গতকালকে শান্তিপূর্ণ সমাবেশে অপ্রত্যাশিতভাবে পুলিশি হামলায় আমাদের বেশ কিছু শিক্ষক বন্ধু আহত হয়েছেন। আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংবাদ পেয়েছেন এবং আগামীকালকার আমাদের যে কার্যক্রম রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ। এবং আপনাদের সবাইকে অবগত করতে চাই, আমাদের এই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকা ছেড়ে যাচ্ছি না। সমস্ত প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের প্রতি উদ্যত আহ্বান থাকলো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 2 জন শিক্ষক কর্মচারী আপনারা 2 দিন পর পর এই কেন্দ্রীয় শহীদ মিনারে বা ঢাকায় পাঠিয়ে দেন। এটা আমাদের কোনো ব্যক্তিগত আন্দোলন নয়, এটা আমাদের জাতীয় আন্দোলন, জাতীয় স্বার্থ আন্দোলন। আশা করি আপনারা সবাই একমত। আমরা আমাদের দাবি আদায় করেই ঢাকা ত্যাগ করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।